ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 229 সিলেট 1-এ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, এখন আমরা রয়েছি সিলেট 1 আসনে। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। সরাসরি তার কাছে চলে যাব। এখন পর্যন্ত আসলে নির্বাচন নিয়ে বা এলাকায় প্রচারণাও আপনারা চালিয়েছেন, কার্যক্রম চলছে, আপনার প্রত্যাশাটা জানতে চাইব প্রথমে। আমি ডিবিসি শ্রোতা ও দর্শকদের প্রতি আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে প্রচারণা নির্বাচনের অনেক রক্তের বিনিময়ে, শাহাদতের বিনিময়ে আসলে এই নির্বাচনটা আমরা পেয়েছি। প্রচারণা আমাদের চলতেছে, আমাদের কর্মী বাহিনী আছে, প্রচারণা করতেছে। আর সিলেটে আমি দীর্ঘদিন থেকে আসছি, সকল মানুষের সাথে আমার সম্পর্ক আছে, আমার পরিচিতি সবাই জানে। তাই এটাকে সামনে রেখেই আসলে আমাদের গ্রুপগুলো, এখন তো গ্রুপ বের হচ্ছে, উঠান বৈঠকগুলো হচ্ছে, এবং এর আগে কিন্তু আমরা বিভিন্ন এলাকায় গিয়া পদসভাগুলো করেছি। ব্যাপক প্রচারই চলছে এই সিলেটে। আমাদের প্রচারে কোনো অসুবিধা হয় না। আগে 4-5 মাস আমরা প্রচার করেছি, আর এখন যেহেতু সরকারের বাধা নিষেধ আছে, তাই একটু নিয়ন্ত্রিত প্রচার চলছে। মানুষের কাছে কি ধরনের প্রতিশ্রুতি আপনারা দিচ্ছেন ভোটারদের? আমরা ভোটারদের মূল প্রতিশ্রুতিটা দিচ্ছি যে আমরা সংস্কার চাই, একটা পরিবর্তন চাই। যেহেতু এই পরিবর্তনের জন্যই এত রক্ত দেওয়া হয়েছে, এই পরিবর্তন চাই। আর বর্তমানে আমরা দেখছি এখানে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি চলছে। এইগুলোকে বন্ধ করার জন্য কার্যকর ব্যবস্থা আমরা নিব। এই জাতিকে সাথে নিয়ে এইটাই হাইলাইট জাতীয় হবে। আর স্থানীয়ভাবে আমাদের অনেক সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আমি চিহ্নিত করছি এবং এগুলোকে আমরা সমাধান করব এক্সপার্ট নিয়োগ করে, মাস্টার প্ল্যানের মাধ্যমে সিলেটবাসীকে সাথে নিয়ে এই বিষয়গুলোই মূলত নিয়ে আসছি। এরপরে বেকার সমস্যা আছে, এই বেকার সমস্যা আমরা আলোচনায় নিয়ে আসছি। আমাদের অবকাঠামোর সমস্যা আছে, ঢাকার সাথে যোগাযোগের সমস্যা আছে, এই বিষয়গুলো জাতির কাছে তুলে দিচ্ছি। আর সবচাইতে বড় কথাটা হচ্ছে আমাদের, যে আমরা দুনিয়ার শান্তি চাই, এবং এই শান্তি নিয়ে আসতে হলে আমাদেরকে সৎ যোগ্য লোকদেরকে ক্ষমতায় দিতে হবে। এটা যদি হয় তাহলে এই শান্তি সমৃদ্ধি আমরা লাভ করতে পারবো এবং সম্প্রীতির একটা বাংলাদেশ আমরা গড়তে পারবো। একটু জানতে চাচ্ছি আপনাকে, এখন পর্যন্ত যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে আপনার অপিনিয়নটা জানতে চাইব। লেভেল প্লেইং ফিল্ড তো আসলে যেটা হয়েছে এখন পর্যন্ত দেখা যায় অনেক ধরনের চক্রান্ত চলছে। আমি আশা করি এটা গভর্নমেন্ট বা নির্বাচন কমিশন, এটা তাদের নলেজ আছে, এটা ব্যবস্থা নেবে। সবচাইতে বেশি যে জিনিসটা আমরা ফলো করছি, কারণ এখানে আওয়ামী লীগ দীর্ঘদিন ছিল। আওয়ামী লীগের ক্রিমিনাল যারা আছে তাদের বিচার হবে, বিচার হওয়া উচিত। কিন্তু সাধারণ লোক তো অনেক কারণে আওয়ামী লীগকে হয়তো সমর্থন করছে, কিন্তু এখন দেখা যায়, বিশেষ করে আমার সিলেটে আমি দেখছি, অন্য জায়গায় বলতে পারতেছি না, যে সাধারণ লোক যারা আছে হয়তো ভোট দিছে, সাধারণ ছিল, অনেক বিএনপিতেও ছিল। এখন জামাতে ইসলামীর উপরে আস্থা আসছে এবং মনে করছে ডাক্তার শফিকুর রহমান সাহেব এ পর্যায়ে আছেন, দেশের কিছু করতে পারবে। তাই বিএনপি থেকেও সাধারণ লোক আসতেছে এবং আওয়ামী লীগের সমর্থক পর্যায়ে ছিল, মানুষের একটা ভালো সাড়া আপনারা পাচ্ছেন। সাধারণ লোক আওয়ামী লীগ থেকে আসতেছে, কিন্তু বিএনপির কিছু লোক ইচ্ছা করে এটা থানাতে লিস্ট দিচ্ছে এবং থানাগুলো কিন্তু আমাদের ভোটারদেরকে হয়রানি করছে, এটা তীব্র নিন্দা করছে। আমরাও এখন ছিলাম সিলেট 1-এ, সিলেট 1 আসনে আজকে রয়েছি এবং কথা বলছিলেন জামাত ইসলামের মনোনীত প্রার্থী। আমরা পরবর্তীতে অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীর সাথে আমরা কথা বলবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।